মোবাইলটা আনতে ভুলে গেছি, ফেরত গিয়ে ফোনটাও আনতে পারবো না, সবাই হাসবে, স্পেশালি তুফান মিল। তো ভাবছি কেন, সিম্পল জিনিস, এখান থেকে জাস্ট একটা জিনিস নিয়ে বেরিয়ে যেতে হবে, দ্যাটস ইট। আনকমফোর্টেবল লাগার কি আছে, জাস্ট ফোকাস ফোকাস। মিজারেবল লাগছে কেন আমার, কেন জানি না ছোটবেলার ওই ট্রমাটার কথা মনে পড়ছে। এত ভাবলে চলবে না সেট, জাস্ট ব্রিথ সেট, ফোকাস, ব্রিথ। কে ওখানে? কে? সামনে এসে বলছি, কে ওখানে? কেউ তো নেই। আমার চোখের ভুল হবে, চোখের ভুল। আমি বেশি ভেবে ফেলছি। কি নিয়ে যাবো বুঝতে পারছি না, কিছুই তো নেই সেরকম। কে ওখানে? এই সারা দাও বলছি, কি প্র্যাঙ্ক করছে নাকি? সিদ্ধার্থ, কি হয়েছে? সিদ্ধার্থ, সিদ্ধার্থ, কি হলো? কি হয়েছে? কি? আমি তো পেলার মতন মুখোশটা পরে ভয় দেখানো শুরু করেছিলাম বাবু। আমি তো সিদ্ধার্থ, এই তো পাওয়ারও চলে এসছে। তুমি একটু জলে ছিটে দাও। মিঠাইকে ওইভাবে দেখেও শক্ট হয়ে গেছে। মিঠাই, তুমি ভূতের পোশাকটা চেঞ্জ করেছো প্লিজ। হ্যাঁ, যাও। সিড, দাদা ভাই, সিদ্ধার্থ, দাদা ভাই। সব নষ্টের পড়া তুমি জানো তো। ভূতের গল্প বলা, বাজি ধরা, যত রাজ্যের অদ্ভুত বুদ্ধি সব তোমার মাথায় আসে। দাদা ভাই, কি হলো রে তোর? দাদা ভাই, এই সিদ্ধার্থ, আমাকে জলটা একটু দাও না। দাদাবাবু, চোখটা খোলো। এই দাদা ভাই, দাদাবাবু দেখো, আমরা সবাই আছি, আলো এসে গেছে। দাদাবাবু চোখটা খোলো। দাদাবাবু, এই তো দাদাভাই চোখ খুলেছে। দাদাভাই, তোমার কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? দাদা ভাই, উঠতে পারবি? আস্তে 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 এনে চশমা পর।
সিদ্ধার্থ, বলছি তুমি ঠিক আছো তো, নাকি ডাক্তার ডাকতে হবে? সিদ্ধার্থ, তোমরা সবাই এখানে কি করছো? আমরা তো দাদুর নাতি এখনো আসছে না দেখে ঘুম ঘরে চলে এলাম সবাই মিলে। সিট, তুই সেন্সলেস হয়ে গেছিলিস কি করে? কি হয়েছিল? এখন ঠিক আছিস তো, নাকি ডক্টর আঙ্কেলকে ডাকবো? ঠিক করে বল। আমি ঠিক আছি দিদি, কেন জানি না মাথাটা ঘুরে গেছিল। অ্যাসিডিটি হতে পারে। অমল, তোমরা সবাই এখানে কি করছো? বাড়িতে সবাই খুঁজবে তো। সেট রিল্যাক্স, একটু বাইরে যাও, খোলা হাওয়ায় নিঃশ্বাস না দেখো, বেটার ফিল করবে। প্লিজ প্লিজ খোলা হয়। আমি আসছি। কি হলো? যা বাইরে যা। এটা কি হলো বড় জামাই বাবু? দাদুর সাহসী নাতি ভূতে ভয় পেল? মানে এটা সত্যি সত্যি হলো? এই রাজীব দা, আমার কিন্তু এই ব্যাপারটা না এখনো খুব একটা বিশ্বাস হচ্ছে না, জানো তো? মানে দাদা ভাই এভাবে ভয় পেয়ে এখানে ছোটা চুপ কর, এভাবে হাসিস না প্লিজ। দাদা ভাইয়ের কিন্তু সত্যি খুব কষ্ট হয়েছে। ঠিক আছে। হ্যাঁ সত্যি, দাদা ভাই খুব লজ্জাও পেয়েছে বেচারা। আজ আমি দাদাকে জিজ্ঞেস করবোই করবো, দাদা ভাই ছোটবেলায় ভূতে ভয় পেত কিনা। আচ্ছা শোনো, তোমরা সকলে বাড়ি যাও, আমি একটা ওয়াক নিয়ে আসছি। হ্যাঁ, রাতে আমি আর কিছু খাবো না। ওয়াক না নিলে না আমারও অ্যাসিডিটি হবে, আর আমি হয়তো সেন্সলেস হয়ে পড়বো। আমি দেখে আসছি সে কি করছে। তোমরা প্লিজ একটু সকলে সামনে দিও। হ্যাঁ প্লিজ। Sid? Are you okay? আই এম টোটালি ফাইন রাতুলা। সবাই কোথায়? দাদা নিশ্চয়ই চিন্তা করছে সবাই কোথায় গেল ভেবে। রাজীব দা কোথায়? চলো। লজ্জা পেয়ে গেলে তো সেড। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু উইক পয়েন্টস আছে। এবার নিজের উইকনেস গুলোকে ফেস করতে শেখো। দি সিদ্ধার্থ মোদক। কই রে খুকি, গিন্নি, মিঠাই, আরে খাবার দিতে আর রাত করো না। ঝড় বৃষ্টি এসে যাবে, আবার এই আলোটা এসে সময় দিয়ে দাও। বাবা এদিকে সব রেডি, কিন্তু তোমার হল্লা পাটি কোথায়? তাদের তো কোনো সারা শব্দই পাচ্ছি না। ওমা হ্যাঁ তাই তো, তুমি আরেকবার হাঁক দাও তো। সে আবার কি? ও রাজীব, আরে রাজীব কুমার, খিচুড়ি যে ঠান্ডা হয়ে যাবে। দাদাই, দাদাই, হ্যাঁ, চির ঘরে তো কেউ নেই, সব কোথায়? এই তো আমরা সদল বলে হাজির হয়েছি। আমরা তো ওই মানে আমরা দাদাই বাইরের ওয়েদারটা দেখতে গেছিলাম। হ্যাঁ, আসলে কি হয়েছে, ওই দু একটা গাছ পড়েছে, কিন্তু আবহাওয়াটা একেবারে তোফা হয়ে আছে। কি বলো নন্দ? হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ ওয়েদার, দারুণ। দাঁড়াও কেমন যেন একটা মেচো মেচো গন্ধ পাচ্ছি। সকলে মিলে বাইরে যাওয়া হয়েছিল কি করতে? ওই তো পাড়ার মোড়ে।
দিদিমা আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। তুমি বসো বসো বসো। আরে রাতুল কোথায় গেল? হ্যাঁ, কোথায় রাতুল? ওপরে তো নেই। ওই রাতুল বলল বাইরের ওয়েদারটা খুব ভালো, ও একটু হেঁটে আসবে। হ্যাঁ সে কি কথা, নতুন জামাই না খেলে তো খেতেও পারবে না। ওদিকে খিচুড়ি তো জুড়িয়ে যাচ্ছে। না ঠাম্মি, রাতুল তো বলেছে ও রাতে এমনিতেই কিছু খাবে না, ওর নাকি দুপুরের খাবারই এখনো হজম হয়নি। ছেড়ে দাও, তুমি বাকিদের খেতে দিয়ে দাও। আমি একটু ওপরে গেলাম। এই তোরা হাসছিস কেন? আমি তোমায় কি বলেছিলাম মা, এখানে একটা মেচো মেচো গন্ধ পাচ্ছি, এই জন্য। আরে মেছো গন্ধ মানে একেবারে ইলিশ মাছের গন্ধ। দাদাই, ও দাদাই বলছি ঘটনা যা ঘটেছে সে একেবারে দুর্ধর্ষ, আর মিঠাই এরা যা কাণ্ড। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিদ্ধার্থ যেভাবে কোনো কথা না বলে হনন করে ওপরে চলে গেল, তাতে মনে হচ্ছে তোমরা সবাই মিলে আমার দাদু ভাইয়ের পেছনে লেগেছে। না 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 দাদাই, আমরা একদম কিচ্ছু করিনি। তুমি আগে বলো তো, দাদা ভাই কি ভূতে ভয় পায়? মানে ছোটবেলায় পেতো? এই গোপন তথ্যটা কি করে বেরোলো? আসলে দাদাই, দাদা ভাই না অজ্ঞান মিঠাইয়ের সাথে কাছে ধরেছিল, আমরা তো পেছনের গুদামটাই ছিলাম। রাজীব, হ্যাঁ সিদ্ধার্থকে নিয়ে গিয়ে তোমরা সবাই ভূতের ভয় দেখিয়েছো? হ্যাঁ, আচ্ছা এইসবের কোনো মানে হয় দাদাই? বুদ্ধিটা কার? এই বলছে কি, এবার কিন্তু সবাই খেতে চলো, ঠিক আছে? খেতে খেতে গল্প করা যাবে। হ্যাঁ সেই ভালো সেই ভালো, খেতে চলো সবাই, চলো 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 খেতে চলো। মিঠাই মিঠাই, দাঁড়া 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 দাঁড়া, শোন শোন মিঠাই, তোর উচ্ছে বাবু তো খিচুড়ি খাবে না, ওই স্যুপ টুপ কি সব খায় সেগুলো ওর ঘরে পাঠিয়ে দে। হ্যাঁ তুমি চলো না, আমি ঠিক দিয়ে আসবো। এখন তোমার আগে রাতের ঘরে যাওয়ার ক্ষমতা কারণ নেই। দাদাই, আমি না দাদা ভাই কি অযথা বাজি টাজি ধরতে বারণ করেছিলাম, জানো তো? তোমার এই হাসিটা যদি সিট একবার দেখতে পায় না, তাহলে আজকে বাড়িতে যাতা একটা কাণ্ড হবে। তাই আস্তে আস্তে। না না, এই তোমাদের ভারী অন্যায়। ছোটবেলার দাদু ভাইয়ের হোস্টেলে কিন্তু ভূতের ভয় নিয়ে একটা কাণ্ড ঘটে গেছিল। আসলে ও একটা অন্ধকার ঘরে একা আটকা পড়ে গেছিল, বুঝলে, খুব ভয় পেয়েছিল। সে তো অনেকদিন আগের ঘটনা। না বাবা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই ভূত টুট নিয়ে ইয়ার্কি মারার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি, এসব বুদ্ধি নিশ্চয়ই রাজীব কুমারের মাথা থেকেই এসছে। ওই দেখো, ওই যত দোষ নন্দ ঘোষ হয়ে গেল তো। শোনো, কার মাথা থেকে বেরিয়েছিল প্ল্যানিং, কার, এসব নিয়ে ভেবে তো বিশেষ লাভ নেই। আচ্ছা, আমি হল্লা পার্টির প্রত্যেককে বলছি, ভূত নিয়ে আর কোনো কথা হবে না, ঠিক আছে? ওকে। কারণ মনে হচ্ছে সিদ্ধার্থকে নিয়ে মজাটা একটু বেশি করা হয়ে গিয়েছে। আসলে ছোটবেলায় কারোর কোনো বিষয়ে ভয় থাকলে না, সেই ভয়টা চিরকাল থেকে যায়। মিঠাই, তুমি যাও গিয়ে সিদ্ধার্থকে স্যুপটা দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বড় জামাইবাবু। সিরিয়ালে বাবু একটু শোনো। কি হয়েছে? বলছি গুদাম ঘরে তো সব ভূতের জামা কাপড়গুলো রয়েছে পরে, তুমি ওগুলো নিয়ে একটু কোথাও সরিয়ে দাও না, জানলে তো মিঠাই আর রক্ষা থাকবে না গো। তুমি ঠিকই বলেছো, জানো তো, আমারও মনে হচ্ছে দাদা ভাই না কাল সকালেই একবার গুদাম ঘরে যাবে ব্যাপারটা চেক করতে। শোনো, তুমি গিয়ে খাবার টাবারগুলো দাও, আমি টুক করে ওদিকটা সামলে নিয়ে চলে আসি। সন্দীপ কোথায় গেল রে মিঠাই? এখন চলে আসবে ঠাম্মা। দেখেছো লতা, আমাদের ছাড়াই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের বাদ দিলে যে চলবে না। মা, আজকের মেনুটা কি বলে ফেলো। হোমু, এই তোদের আসার সময় হলো, শ্রী আর রাতুল দিদাগমনে এসেছে, তোরা নেই। কাকাই আয় মা।
মিষ্টি মুখখানা দেখি। কেমন আছিস মা? ছোট মামা। হ্যাঁ। আরে কথাবার্তা সব পরে হবে, যান যান চট করে হাত ধুয়ে চলে আসুন, বসে পড়ুন। আজকের মেনুতে খিচুড়ি, সঙ্গে ইলিশ মাছ ভাজা। বলো কি? তাহলে তো শুভস্য শীঘ্র। মা, মা তুমি শ্রীকে একবার দেখবে না? দেখো না ওকে কি সুন্দর লাগছে, দেখো। মা তুমি শ্রীকে একবার দেখবে না? দেখো না ওকে কি সুন্দর লাগছে, দেখো। ছোট বৌদি, কি রে শ্রী, আয় আমার সাথে, টাকা আমার দিকে প্রণাম কর। থাক, ঠিক আছে। ছোট বৌদি, ওকে একবার মন থেকে আশীর্বাদ কর না। তুই যা করছিস সেটা কি আমাদের পরিবারে চলে বলতো? কেন করছিস এটা? তোর যা বলার একবার বল না। ছোট মা, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? আমি রাগ করবো কেন? কি বলতো শ্রী, আসলে ভাবতাম যে তুই তোর ছোট বোনটাকে সব থেকে বেশি ভালোবাসিস, তার কথাটা তুই একবারও ভাবলি না। সত্যি কি ভাবলো না? ও বোনের দিকটা ভেবেছিল বলেই কিন্তু বিয়েটা করতে রাজি হলো। তুমি এইটুকুও বুঝতে পারো না? খুকি, তোকেও আমি বলি হারি যাই, কেন তুই চেষ্টা করিস তোর ছোট বৌদিকে কিছু বোঝাবার জন্য? ও কোনোদিন বুঝেছে? কাকাই, তুমি প্লিজ কাকির সঙ্গে এইভাবে কথা বলো না। কাকি তো স্ত্রীকে নিজের মেয়ের মতোই ভালোবাসে গো, তাই রাগ হলে কিছু বলতেই পারে। কাকি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টায়ার্ড। তুমি প্লিজ ঘরে গিয়ে একটু রেস্ট নাও। এই ছোটদা, আয় না, খেতে বস, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, আয়। শরীর টরীর ঠিক আছে তো? শুধু শুধু কথা বলো না, বেশি কথা আমার ভালো লাগে না। মিঠাই দরকার নেই কোনো কথা বলার। ওষুধ লাগবে কিনা সেটাই জিজ্ঞাসা করছিলাম। লাগলে আমি নিজে নিয়ে নিতে পারবো। আর
হ্যাঁ আন্টি, ডিভোর্সের হিয়ারিং এর ডেট নেক্সট মানডে। ঠিক আছে, আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি।